একটা ডিম আর সেই ডিম ঘিরেই এখন রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে নতুন বিতর্ক। কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়ির সামনে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনায় সামনে এসেছে একটা নতুন নাম, চন্দন। কিন্তু কে এই চন্দন? কেন তিনি কুণাল ঘোষকে লক্ষ্য করে ডিম ছুড়লেন? আর কেনই বা এই ঘটনাকে ঘিরে উঠছে একের পর এক প্রশ্ন। সোমবার 15 জুন সন্ধ্যা কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরোচ্ছেন কুণাল ঘোষ। বাইরে তখন সাংবাদিকদের ভিড়। স্বাভাবিকভাবেই রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্নোত্তর চলছিল। ঠিক সেই সময় আচমকা সামনে চলে আসে একটা কালো জামা পরা যুবক। কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটে যায় ঘটনা। সোজা কুণাল ঘোষের মাথা লক্ষ্য করে ছোড়া হয় একটি ডিম। কুণাল ঘোষ মাথা সরানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি, ডিম গিয়ে লাগে তার মাথায়। মুহূর্তের মধ্যে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। কিন্তু ঘটনার পর যা ঘটলো সেটাই হচ্ছে সবথেকে বেশি চর্চার বিষয়। ডিম ছুঁড়ে পালিয়ে যাওয়ার আগে সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে নিজের পরিচয় দেন ওই যুবক। জানান তার নাম চন্দন, তিনি এলাকারই বাসিন্দা। আর তারপরে তিনি এমন একটি মন্তব্য করেন যা নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। চন্দনের দাবি অনেক অত্যাচার করেছে, ওটা ওনার প্রাপ্য ছিল। উনি কি কি করেছেন সবাই জানেন। একবার শোনাই অভিযুক্ত যুবক চন্দনের বক্তব্য। ये लोग बहुत अत्याचार किया भैया, ये हम लोग का ये कुणाल घोष का क्या अत्याचार किया है? ये कम अत्याचार नहीं किया हम लोग पब्लिक के ऊपर में। आज ये डीम खाने के लायक ही हो गया, ये डीम खाने के लायक ही है आज, इसीलिए इसको डीम मारने हम लोग आए हैं। आपका घर क्या है यहाँ पर? हम लोग लोकल ही, हाँ लोकल ही हम लोग। क्या गलत किया? गलत बहुत कुछ किया, आप लोग तो सब कुछ जानते हैं। ऐसा कुछ गलत काम नहीं किया जो पता नहीं है किसी को, सब कुछ जानता है। बहुत गलत काम किया लोग। এবার প্রশ্ন উঠছে, কোন অত্যাচারের কথা বলছেন তিনি? কোন ঘটনার কথা তিনি ইঙ্গিত করছেন? তার ব্যক্তিগত ক্ষোভ নাকি বৃহত্তর কোনো রাজনৈতিক বার্তা? এই মুহূর্তে সেই প্রশ্নের উত্তর কিন্তু মেলেনি। তবে রাজনৈতিক মহলে নজর এখন অন্য জায়গায়। কারণ ঘটনাস্থল তো কোনো সাধারণ রাস্তা নয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে। দীর্ঘদিন ধরে এই এলাকা ছিল রাজ্যের সবথেকে সুরক্ষিত রাজনৈতিক ঠিকানাগুলোর মধ্যে একটি। আর সেই জায়গায় কিভাবে একজন যুবক এতটা কাছে পৌঁছে গেলেন? কিভাবে তিনি কুণাল ঘোষের গা ঘেঁষে চলে এলেন? নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কেন তাকে আটকাতে পারলেন না? এই প্রশ্নগুলো এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। ঘটনার পর ক্ষোভ প্রকাশ করেন কুণাল ঘোষ নিজে। তার বক্তব্য, এটাকে কোনোভাবেই সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ বলে মেনে নেওয়া যায় না। তার দাবি এটা পরিকল্পিত হামলা। কুণাল ঘোষ বলেন, আজ যদি ডিমের বদলে পাথর ছোড়া হতো তাহলে তো আমার চোখটাই নষ্ট হয়ে যেতে পারত। তবে শুধুমাত্র ডিম হামলার অভিযোগেই থেমে থাকেননি তিনি। ঘটনার কয়েক ঘন্টার মধ্যে সোশ্যাল মিডিয়াতে একটা বিস্ফোরক পোস্টও করেছেন কুণাল ঘোষ। কুণালের দাবি, তিনি জানতে পেরেছেন চন্দন নামের ওই যুবক নাকি আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি অভিযানের সময় পুলিশের সাক্ষী হিসাবে উপস্থিত ছিলেন। এমনকি সিজার লিস্টেও নাকি তার সই রয়েছে। আর এই দাবি সামনে আসতেই ঘটনার মোড় ঘুরতে শুরু করেছে। কারণ যদি এই অভিযোগ সত্যি হয় তাহলে চন্দন একজন ক্ষুব্ধ স্থানীয় যুবক নন, তার ভূমিকা নিয়ে আরো গভীরভাবে প্রশ্ন উঠতে পারে। কুণাল ঘোষ সরাসরি তদন্তের দাবি জানিয়েছেন। তার বক্তব্য, ওই যুবক সত্যি সেই ব্যক্তি কিনা তাও খতিয়ে দেখা উচিত। শোনাই কুণাল ঘোষের বক্তব্য। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসেছিলাম, আমার নেত্রী মিটিং হচ্ছিল বা আমাদের সিনিয়র নেতৃত্ব ছিলেন। আমি বেরোচ্ছি, বেরোবার সময় সাংবাদিক বন্ধুরা যেমন আমাকে দাঁড় করান, আমি দাঁড়িয়েছি, আপনারা ছিলেন। এবার আমি সেখানে দাঁড়িয়ে আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছি। এবার আমার গোটা আমার 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 দৃষ্টিটা আপনাদের ক্যামেরায়, ফলে চারপাশের মুভমেন্ট আমি দেখতে পাচ্ছি না এবং আমি নিরস্ত্র এবং হাঁটাহাঁটির মধ্যে নেই, দাঁড়িয়ে। তো সেটা ওদের টার্গেট সুবিধা হয়েছে। দুটি ছেলে ছিল, একটি ছেলে তাকে আইডেন্টিফাই করা গেছে, একটি ছেলে ডিম মারল। আমি একদম শেষ মুহূর্তে মাথা ঘোরাতে পেরেছি, নইলে আমার এই চশমার কাঁচটায় পড়লে আমার চোখটার 12টা বেজে যেত। আমি জাস্ট মাথাটাকে শুধু শেষ মুহূর্তে একটা কিছু মুভমেন্ট দেখে, ওটা যেরকম একটা রিয়াকশন হয়, আমার মাথা ঘুরে গেছে এবং সেটা সঙ্গে সঙ্গে এখানে লেগেছে। দেখুন, এটা যারই প্রয়োজনাতে হোক, এটা সারা বাংলায় যেখানেই হবে, সেটা তো মাননীয় মুখ্যমন্ত্রীকে দায়িত্ব নিতে হবে। এটা তার নির্বাচনী কেন্দ্র। তাহলে মুখ্যমন্ত্রীর কেন্দ্রে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি, জেড ক্যাটাগরি যিনি সিকিউরিটি, তার বাড়ি এখনো ছেলেগুলো দাঁড়িয়ে আছে। ওরা ডিম পাথর আছে, যদি এই কালচার হয়, আরে ডিমের বদলে যদি বোম ছোড়ে কি হবে? পালিয়ে যাবে, আমার ডেড বডি পড়ে থাকতো। পাথর মারলে কি হতো? পুলিশ ডিডন্ট অ্যাক্ট। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, বলছি দেখুন ওই ছেলেটা করছে, পুলিশ তাকে ধরলো না। যে ছেলেটা ছবি তুলছে সামনে দিয়ে হেঁটে তারপর দৌড়ে পালিয়ে গেল,
পুলিশ ধরলো না, পুলিশ দেখছে, তাতে কি আমাকে থামানো যাবে? আমি আবার এখান দিয়েই আমি এখন হেঁটে যাব, মারলে মারবে, মানুষ দেখবেন। কুণাল ঘোষ সেই জিনিস নয়। এখানকার বিধায়ক, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারীকে আপনি কি বার্তা দেবেন আমাদের মাধ্যমে এই ঘটনার পরে? আমি শুভেন্দু অধিকারী, তিনি এই এলাকার বিধায়ক এবং মুখ্যমন্ত্রী, তাকে বলবো এটা কোন সংস্কৃতি আপনার এই ক্যাডাররা এগুলো চালু করছে? মানুষ কি রাস্তায় বেরোবে না নাকি? মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়ি, সব থেকে এটা মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি, জেড ক্যাটাগরি। তো সেখানে এটা আমাদের দলের দফতর, আমরা দলের কথা সেরে বেরোচ্ছি। মানে আপনি ভাবুন কত বড় কাপুরুষ, কত বড় কাপুরুষ এই সমস্ত ইয়েগুলো, যে দলের মিটিং সেরে বেরোচ্ছে একজন একা। আমার সঙ্গে আজকে সিকিউরিটিও নেই, বিধায়ক হিসেবে আমি যে সিকিউরিটি পাই সেই সিকিউরিটি আজকে আমি নিইনি। আমি একা ঘোরাঘুরি করি, আমার তো কোথাও প্রবলেম হয় না, আমার ভয়ও করে না। এখন যদি আপনাকে, আপনি তো রাস্তায় জানেন না কোন কুকুর পাগলা কখন কে কামড়াতে আসে, তো সেইটার জন্য তো রাস্তায় হাঁটা বন্ধ করা যায় না। তো সুতরাং আমি হাঁটি, এবার আপনারাই আমাকে দাঁড় করিয়েছেন। আপনারা কি করে নিশ্চিত হচ্ছেন যে এই ছেলেটি বিজেপির কর্মী? তার অত কৈফিয়ত তো আমি দেবো না, আপনারা দেখুন না, শুধু কর্মী, তারপরে আর কি কি আছে সেগুলো বেরোবে। আমি এমনি ডিম খেতে প্রচন্ড ভালোবাসি, প্রবল ভালোবাসি, ডিমের প্রতি আমার একটা আকর্ষণ আছে। তো এখন আমি অমলেট, পোচ, সেদ্ধ আমি ডিম খাই। এখন সেটা নয় কেউ মেরে বীরত্ব দেখাতে গেছে, এসব আমার এইভাবে আমাকে থামাতে পারবে না। আমাকে রাস্তায় 100 ডিম মারবে, 1000 ডিম মারবে, গায়ে হাত দিয়ে মারবে, আমি কুণাল ঘোষ যেরম আছি এসব কুকুরের মতো পালাতে হবে। তো সামনে তো আর দাঁড়িয়ে থাকার, ওই দূর থেকে ছোঁড়া ছাড়া এসব বীরেরা কোথায় ছিল? তাও তো পালিয়ে গেল। আবার কয়েকটা দলবল নিয়ে দাঁড়িয়ে আছে, এবার হিন্দিতে বলছে। প্রথমে এখানে জিজ্ঞেস করেছে, ওখানে আমাদের ছেলেরা ছিল, জানালো ইহা পর কুণাল ঘোষ নিকল রহে হ্যাঁ। ওখান থেকে একটা কিছু এসছে, তারপরে অ্যাটাক হয়েছে, তারপরে কোন হ্যাঁ প্রশ্ন এসছে, তারপরে এখান থেকে কে উত্তর দিয়েছে, তারপরে বলার পর আবার বলেছে আভি ভি ইয়ে আদমি আন্ডার মে হ্যাঁ। তা ওদেরকে বলেছে ওখানে থাকতে। আমাদের কাছে ছবি এসে গেছে কারা কারা আছে গুচ্ছ ডিম নিয়ে। আমি বললাম আমাকে কটা ডিম দাও না, আমি ওদিক থেকে মারলে আমিও 2টো ডিম মারি। কিন্তু এইসব করে থামানো যাবে না, এইসব 5 রান। দেখুন, কল্যাণ ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের সাংসদ, তিনিও অভিযোগ তুলেছেন বা অভিযোগের আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দিকে। ঠিক কি বলেছেন তিনি, আসুন শোনায়। যাকে সিআইডি ইন্টেলিজেন্স দিচ্ছে, সিআইডি যাকে নিয়ে এসেছিল একদিন, এই ছেলেটি, এই যে ছেলেটি, এই ছেলেটি বিজেপির গুন্ডা, শুভেন্দু অধিকারীর লোক, বিজেপির গুন্ডা, ডিম ছুঁড়ে মারছে অন্যান্য আরো ছেলেদের নিয়ে। তাহলে আমাদের সিকিউরিটি কি? এই যে এত যে পুলিশ রয়েছে না, পুলিশগুলো দেখুন পুতুলের মতো দাঁড়িয়ে থাকে, একদিকে পুলিশ আর একদিকে বিজেপির গুন্ডা, এই নিয়ে আমরা পড়ে রয়েছি। পশ্চিমবাংলার গণতন্ত্রকে কোন জায়গায় ছুঁড়ে ফেলেছে দেখুন, কোথায় এখানে জনতা আছে? এই সমস্ত করে ভয় দেখানো হচ্ছে সবাইকে। পশ্চিমবাংলার গণতন্ত্রকে লজ্জা। আমি ক্যালকাটা পুলিশের কমিশনারের সঙ্গে একটু আগে ফোন করলাম, কিন্তু 20 মিনিট হয়ে গেল, কেউ আসেনি এখানে। আর যত পুলিশ দাঁড় করিয়ে দিয়েছে সব একদম দেখুন, একদম মানে পুতুলের মতো দাঁড়িয়ে আছে, তারা কোনো পদক্ষেপ নেবে না। শুভেন্দু অধিকারী যেভাবে পশ্চিমবাংলার গণতন্ত্রকে নষ্ট করছে, এ ভাবা যায় না। এইভাবে ডিম ছুঁড়ে ছুঁড়ে মানুষকে ভয় দেখানো। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন। আজ তাক বাংলায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না।